হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছে, নেগেটিভিটি থেকে নিজেদের দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনারা লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন স্টার ইনক্রিজ হয়ে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং। যে ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম নমঃ শিবায়, 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 ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। প্লিজ ডিভাইন গাইড করো। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, প্লিজ ডিভাইন গাইড করো। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওকে, তো ফ্রেন্ডস, কার্ডস পেয়ে গেছি, আপনাদের সাথে কার্ডস শেয়ার করি। 7 অফ কাপস, নাইট অফ পেন্টাকলস, টেম্পারেন্স, দ্য চ্যারিয়ট, দ্য ফুল, দ্য হ্যাংম্যান, 2 অফ ওয়ান্ডস, দ্য লাভার্স, 3 of cups, 9 of cups, the Hierophant, Judgment, 2 of cups, Wheel of Fortune, Page of cups। তো এই কার্ডগুলো উঠে এসেছে। নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 7, 1, 14, 7, 0, 12, 2, 6, 3, 9, 20, 5, 2, 10, 1 এই নাম্বারগুলো উঠে এসেছে। এবং যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। তো এয়ার সাইন মিসিং রয়েছে এখন পর্যন্ত। ওকে, এয়ার সাইন মিসিং, এয়ার সাইনের এনার্জি সেভাবে উঠে আসছে না। তো এটা যেহেতু এনার্জি রিড করা হচ্ছে, তো আপনাদের যদি এয়ার সাইন নাও হয়ে থাকে তাও আপনারা আপনাদের সাথে রেজোনেট করাতে পারেন, কারণ এখানে এনার্জি রিড করা হয়। ওকে, তো অনেক ফেক মানুষের রিয়েল ফেস আপনাদের সামনে ওপেন হয়েছে এবং এই সমস্ত ফেক মানুষজন আপনার লাইফকে স্টাক করে দিতে চেয়েছিল। আপনার যে ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট লাইফে হচ্ছিল না বা ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনাদের লাইফে আসছিল না, কারণ এই থার্ড পার্টি ফেক মানুষজন আপনার লাইফে আছে বা ছিল, এখনও হয়তো কিছু মানুষ রয়ে গেছে। তারা আপনার লাইফে স্টাক সিচুয়েশন ক্রিয়েট করেছে এবং এখনও করতে চাইছে। ঠিক আছে, আপনার এনার্জিকে ড্রেন করে দিতে চাইছে। আপনি যে একটা ব্যালেন্স এনার্জিতে এসেছেন, একটা যে ব্যালেন্স লাইফ লিড করছেন, এতে তাদের ভীষণ প্রবলেম। আপনি কেন ব্যালেন্স লাইফ লিড করছেন, তাদের কথা মতো কেন আপনি লাইফ চলছেন না।
আপনার লাইফ আপনি কেন তাদের কথা মতো চালাচ্ছেন না, আপনি কেন নিজের ইচ্ছে মতো চলছেন, এটা নিয়ে ভীষণ প্রবলেম আপনার হেটার্সদের, আপনাদের লাইফে আপনাদের আশেপাশে থাকা এই সমস্ত ফেক মানুষদের প্রবলেম, যে আপনি কেন আপনার লাইফকে ব্যালেন্স এনার্জি নিয়ে এগিয়ে যাচ্ছেন, আপনার লাইফে কেন আপনি ব্যালেন্স রয়েছেন, হ্যাপি লাইফ লিড করছেন, সেই কারণে একটা স্টেবল লাইফ আপনারা লিড করছেন। তো সেই কারণে আপনার হেটার্সরা আপনাদের দিকে জেলাস এনার্জি সেন্ড করছে এবং আপনার এনার্জিকে এরা ড্রেন করে দিতে চাইছে, আপনাদের স্ট্রাক করে দিতে চেয়েছে, পূর্বেও করেছিল এখনও করতে চাইছে। আপনাদের স্ট্রেংথে আসতে দেখা যাচ্ছে দ্য চ্যারিয়ট, আপনারা অ্যাকশন মোডে এসেছেন এবং ফোকাস রয়েছেন নিজেদের কেরিয়ারে, নিজেদের কাজ নিয়ে আপনারা ফোকাস, এবং ফেক মানুষ এবং রিয়েল মানুষের ফেস আপনাদের সামনে ওপেন হয়েছে এবং সেইভাবেই আপনি সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং ডিভাইন আপনাদের সাথে রয়েছে। ডিভাইন আপনাদের সাথে রয়েছেন, আপনারা নিজেদের প্রপার্টি বিল্ড করতে পারবেন এবং আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ হয়েছে, আপনাদের ইনটিউশন পাওয়ার স্ট্রং হয়েছে, আপনাদের ইমোশন ব্যালেন্সে এসেছে। সমস্ত ফেক মানুষ আপনাকে ইমোশনাল করে ফেলতো, সে কারণে আপনি ইমোশনে বয়ে গিয়ে এদের সমস্ত মানে কি বলবো অন্যায় আবদারগুলোকে আপনারা মেনে নিয়েছিলেন। তো এখন আপনাদের ইমোশন ব্যালেন্সে এসেছে এবং আপনারা নিজের জন্য স্ট্যান্ড নিতে দেখা যাচ্ছে। আপনাদের হার্ট চক্রকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তো আপনাদের হার্ট চক্রকে আনব্লক করে দেওয়া হয়েছে। আপনাদের রিলেশনশিপকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আপনাদের রিলেশনশিপে ব্লকেজেস নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল। তো আপনাদের রিলেশনশিপে যে ব্লকেজেস ক্রিয়েট করা হয়েছিল সেটা রিলিজ করে দেওয়া হচ্ছে এবং আপনাদের হার্ট চক্র আনব্লক হচ্ছে এবং আপনারা এইভাবে এগিয়ে যান। ঠিক আছে, সতর্কতা মেনে আপনাদের এগোতে বলা হচ্ছে, সতর্ক থাকুন, সচেতন থাকুন এবং তারা সবসময় আপনার যে ফোকাস লাইফকে তারা ইমব্যালেন্স করে দিতে চায়, আপনাদের ব্যালেন্স লাইফকে ইমব্যালেন্স করে দিতে চায় এবং আপনাদের নিজের প্রপার্টি আপনারা বিল্ড করার মতো পরিশ্রম করছে, মানে আপনারা আপনাদের পরিশ্রম থ্রু লাইফে সব কিছুকে অ্যাচিভ করতে পারবেন, এটা তারা বুঝে নিয়েছেন, এটা তাদের জানা হয়ে গেছে। তো সেই কারণে আপনাদের লাইফে এরা ব্লকেজেস ক্রিয়েট করতে চাইছে যাতে আপনি একটা হ্যাপি লাইফ লিড করতে না পারেন, নিজের সমস্ত উইশ যেন আপনারা ফুলফিল করতে না পারেন। কিন্তু ডিভাইন আপনাদের সাথে রয়েছেন, এই সমস্ত ফেক মানুষের রিয়েল নেচার, রিয়েল ফেস আপনাদের সামনে ওপেন হয়েছে। তো সেভাবেই আপনাদের এগোতে বলা হচ্ছে এবং অ্যাকশন মোডে থাকুন, নিজের কন্ট্রোল অন্যের হাতে দেবেন না। এরা আপনার কন্ট্রোল নিয়ে মানে চলার একটা চেষ্টা করছে, এরা আপনার কন্ট্রোল নিজের হাতে চাইছে। তো আপনাদের বলা হচ্ছে যে নিজের কন্ট্রোল নিজের হাতে রাখুন। ওকে, এই যে নাম্বারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে, মূলাঙ্কে, বার্থডে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, কোনো স্পেশাল কানেকশন হতে পারে এই নাম্বারগুলোর সাথে আপনাদের। তো যেভাবে যাদের সাথে রেজোনেট করছে সেটুকুটা নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন, ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। দ্য ফুল, আপনাদের একটা পজিটিভ লাইফ লিড করতে দেখা যাচ্ছে, একটা কি বলবো পিসফুল লাইফ আপনারা লিড করতে চলেছেন, যেখানে কোনো রকম কোনো নেগেটিভ সিচুয়েশান আপনাদের লাইফে প্রভাব ফেলতে পারবে না। আপনাদের নেম ফেম ইনক্রিজ হতে দেখা যাচ্ছে, আপনাদের এনার্জি ব্যালেন্সে এসেছে। এখানে নতুন কোনো পোষ্য আপনারা নিয়ে আসতে পারেন, আপনাদের পোষ্য আপনাদের কিছু বলতে চাইছে। তো আপনাদের ইনটিউশনকে স্ট্রং করুন এবং সেগুলো বোঝার চেষ্টা করুন কি বলতে চাইছে, এবং আপনাদের যে সান সেটা স্ট্রং হচ্ছে এবং আপনাদের নেম ফেম ইনক্রিজ হচ্ছে, কাজে গতি আসবে আপনাদের। ঠিক আছে, কাজে গতি আসতে দেখা যাচ্ছে, বা আপনারা যে কর্মক্ষেত্রের সাথে জড়িত রয়েছেন বা যে কর্মের সাথে আপনারা জড়িত রয়েছেন সেখানে আপনাদের উচ্চ পদ পেতে দেখা যাচ্ছে। ওকে, তো একটা স্টেবল লাইফের জন্য আপনারা ম্যানিফেস্ট রেখেছিলেন, তো আপনাদের সেই স্টেবল লাইফ আপনাদের লাইফে ডিভাইন দিতে চলেছেন। তো আপনাদের কাজ করে যেতে হবে, অ্যাকশন মোডে থাকতে হবে, আপনাদের লাইফকে চেঞ্জ করার ক্ষমতা আপনাদের কাছে কিন্তু রয়েছে, অনেক পজিটিভ এনার্জি আপনাদের কাছে রয়েছে। তো সেগুলোকে আপনাদের ইউজ করতে হবে, তাহলে আপনারা লাইফ অনেক গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করতে পারবেন। তো এখন আপনারা শুরুর পথে গেছেন, আপনারা শুরু করছেন ব্যালেন্স এনার্জিতে এসে। তো এইভাবেই কন্টিনিউ থাকুন, পজিটিভ থাকুন এবং ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন এবং আপনাদের আশেপাশে থাকা বিভিন্ন পজিটিভ সোলদের গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন এবং অ্যাকশন মোডে থেকে এইভাবে এগিয়ে যান। আপনাদের লাইফে অনেক গ্রোথ সাকসেসকে আপনারা অ্যাচিভ করতে এসেছেন। তো সেইভাবে আপনাদের কিন্তু কাজ করতে হবে, আপনাদের স্ট্রাগল করার সময় এখন স্ট্রাগল করুন, কারণ জিরো কার মানে আপনারা এখন শুরু করছেন কিন্তু আপনাদের এনার্জি ব্যালেন্সে আছে, অনেক আশা নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন। তো আপনাদের সেই আশা কখনো বৃথা যাবে না। ঠিক আছে, তো আপনাদের বলা হচ্ছে যে পজিটিভ এনার্জি নিয়ে কাজ শুরু করতে, ওভার থিঙ্কিং করবেন না। আপনারা যখন পজিটিভ এনার্জি নিয়ে কাজ করবেন তো অবশ্যই আপনাদের দিকে আপনারা যে সাকসেসকে অ্যাট্রাক্ট করতে চান নিজেদের দিকে, সেই সাকসেসকে আপনারা পাবেন, কারণ ডিভাইন আপনাদের কোনো হতাশা দেবেন না, আপনাদের নিরাশ করবেন না, এই বিশ্বাসটা রাখবেন। ওকে, 2 of Wands,
এখানে যাদের রিলেশনশিপে কোনো ব্লকেজেস ক্রিয়েট হয়েছিল, তো আপনাদের পার্সন আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে। আপনাদের দিকে, আপনার পার্সোনাল লাইফে যদি কোনো সেকেন্ড অপশান ছিল বা কোনো থার্ড পার্টি ছিল, তো সেই পার্সন আপনাদের লাইফ থেকে আপনাদের রিলেশনশিপের মধ্যে যে ব্লকেজেস ক্রিয়েট করে রেখেছিল, সেই থার্ড পার্সন আপনাদের লাইফ থেকে রিমুভ হচ্ছে। কারণ টুইন ফ্লেম জার্নির কার্ড উঠে এসেছে, এখানে অনেকে টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, তো তাদের মধ্যে সমস্ত ব্লকেজেস রিমুভ হচ্ছে এবং আপনার পার্সন আপনার জন্য স্ট্যান্ড নিচ্ছেন। আপনার পার্সন আপনার হয়েই কাজ করবেন। ওকে, যে থার্ড পার্টি, যে থার্ড পার্সন আপনাদের লাইফে আসার চেষ্টা করেছিল, তো তাকে আপনার পার্সন সেভাবে গুরুত্ব দেন না। তার সমস্ত ফোকাস রয়েছে আপনাদের দিকে। ডিভাইন ফেমিনাইন যদি হয়ে থাকেন, তাহলে আপনার পার্সন আপনার দিকে আসছে স্ট্রং কমিটমেন্ট নিয়ে। এবং ডিভাইন ফেমিনাইনের লাইফে যদি কোনো থার্ড পার্টি হয়ে থাকে বা ডিভাইন মাস্কুলাইনের লাইফে যদি কোনো থার্ড পার্টি হয়ে থাকে, সেটা কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে। কারণ জেন্ডার স্পেসিফিক নয় এই রিডিং, ঠিক আছে? এটা এনার্জিকে গুরুত্ব দিয়ে রিড করা হয়। তো আপনাদের সাথে যে কোনো জেন্ডারের আপনারা হয়ে থাকতে পারেন, তো আপনাদের দিকে কিন্তু সমস্ত থার্ড পার্টি রিলিজ হয়ে যাওয়ার সময় চলে এসেছে। তো এইভাবে পজিটিভ থাকুন, একে অপরের রেসপেক্ট করুন এবং একে অপরকে বোঝার চেষ্টা করুন, একে অপরের ওপর কাজ করুন, নিজেদের ওপর কাজ করুন, নিজেদের রিলেশনশিপকে হিল করতে থাকুন। অ্যান্ড দ্য লাভার্স উঠে এসেছে, মানে আপনাদের সোলমেট জার্নিতে যদি আপনারা থেকে থাকেন, সেখানেও আপনাদের ইউনিয়ন হওয়ার সময় চলে এসেছে। এবং আপনারা যদি টুইন ফ্লেম জার্নিতে থেকে থাকেন, সেখানেও আপনাদের ইউনিয়নের সময় চলে এসেছে। তো আপনাদের লাইফ থেকে সমস্ত নেগেটিভিটি দূরে যাচ্ছে, আপনাদের রিলেশনশিপ থেকে সমস্ত নেগেটিভিটি দূরে যাচ্ছে এবং আপনাদের কানেকশন, আপনাদের রিলেশনশিপ ডিভাইন গাইডেড রিলেশনশিপ। ওকে, তো এই রিলেশনশিপকে ডিভাইন প্রোটেকশন দিচ্ছেন। তো আপনাদের আশেপাশে সে কারণে কোনো নেগেটিভ প্রভাব আপনাদের রিলেশনশিপে ফেলতে পারেনি, কারণ ডিভাইন আপনাদের রিলেশনশিপকে প্রোটেকশন দিয়েছেন। ডিভাইন আপনাদের রিলেশনশিপকে সবসময় ব্লেসিং সেন্ড করেছেন। তো আপনাদের রিলেশনশিপ দিনের পর দিন কিন্তু আরও বেশি স্ট্রং হয়েছে এবং আপনারা একে অপরকে জেনেছেন, বুঝেছেন। ঠিক আছে, এই জার্নিতে আপনারা যে এসেছেন, এই জার্নির সম্পর্কে আপনাদের যে ধারণা সেটা ক্লিয়ার হয়েছে, এই জার্নি সম্পর্কে আপনারা ক্ল্যারিফিকেশান পেয়েছেন, আপনারা ক্ল্যারিটি পেয়েছেন। তো সেই কারণে আপনারা এই রিলেশনশিপের উপরে কাজ করেছেন এবং ফিউচারেও আপনাদের এক হতে দেখা যাচ্ছে, আপনাদের ইউনিয়ন হতে দেখা যাচ্ছে, পার্মানেন্ট রিউনিয়ন হতে দেখা যাচ্ছে। তো এইভাবেই নিজেদের উপর কাজ করুন এবং ডিভাইনের উপরে ট্রাস্ট রাখুন এবং সমস্ত নেগেটিভিটিকে, সমস্ত থার্ড পার্টিকে আপনাদেরও মাইন্ড থেকে, নিজের এনার্জি থেকে রিলিজ করতে বলা হচ্ছে। তাদের কোনো নেগেটিভ প্রভাব যদি আপনাদের মধ্যে থেকে থাকে, আপনাদের এনার্জির মধ্যে এসে থাকে, আপনাদের যে মাইন্ডকে নেগেটিভ করে দিয়ে থাকে, তো সেই নেগেটিভ এনার্জিকে, সেই নেগেটিভিটিকে আপনাদেরও কিন্তু রিলিজ করতে বলা হচ্ছে। কর্ড কাট করবেন। ওকে, কোনো রিচুয়ালের সাহায্যে আপনারা কর্ড কাট করতে পারেন, মেডিটেশন থ্রু আপনারা কর্ড কাট করতে পারেন, কিন্তু কর্ড আপনাদের কাট করতে বলা হচ্ছে তাদের সাথে সম্পূর্ণভাবে। দ্য হ্যাংম্যান, আপনাদেরকে হ্যাংম্যান এনার্জিতে তারা নিয়ে আসতে চেয়েছিল, যাতে আপনারা সারা জীবন একটা, মানে কি বলবো, একটা ভুল পথে যেন আপনারা এগিয়ে যান। আপনাদের একটা মিসগাইড করার একটা ইচ্ছা তাদের ছিল, আপনাদের একে অপরের বিরুদ্ধে করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ঠিক আছে, আপনারা যেন একে অপরের বিরুদ্ধে কাজ করেন এবং নিজেদেরকে কখনো বুঝতে না পারেন, নিজেদের পাওয়ারের ওপরে কখনো কাজ করতে না পারেন এবং সব সময় একটা সমস্যার মধ্যে যেন আপনারা পড়ে থাকেন, সেই সমস্যা থেকে কখনো যেন বেরোতে না পারেন, এই চেষ্টা করা হয়েছিল। আপনাদের হ্যাং করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং আপনারা কিছু সময়ের জন্য হ্যাংম্যানের এনার্জিতে ছিলেনও, যে নিজেদের পাওয়ারকে আপনারা বুঝতে পারেননি, নিজেদের ওপর কাজ করতে পারেননি এবং যেই কাজে হাত দিচ্ছেন সেটাই তার বিপরীত রেজাল্ট আপনাদের সামনে চোখে পড়ছে। তো এই এনার্জি থেকে আপনাদের বেরোতে হয়েছে এবং যারা এখনও এনার্জিতে রয়েছেন তাদেরকে বলা হচ্ছে যে নিজেকে পুশ করুন পজিটিভ এনার্জিতে। এই এনার্জিতে থেকে লাইফে কিছু অ্যাট্রাক্ট করতে পারবেন না। অনেক ভিউয়ার্সদের এই এনার্জি থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে, বেরিয়ে এসেছেন, নিজেদের ওপর কাজ করেছেন, একটা পজিটিভ লাইফ লিড করছেন এবং অনেক ভিউয়ার্স এখনও এই হ্যাংম্যান এনার্জি থেকে বেরিয়ে আসতে পারেননি। তো আপনাদের মন্ত্র চান্ট করতে বলা হচ্ছে, মন্ত্র চান্ট করুন, হনুমান চালিসা ডেলি পাঠ করুন, ডেলি শুনুন, বজরং বাণ ডেলি শুনুন এবং আপনারা যে ডিভাইনকে মানেন তার মন্ত্র চান্ট করুন, যে ডিভাইনকে মানেন তার মন্ত্র চান্ট করুন 108 টাইমস। তাহলেও আপনাদের লাইফে একটা প্রোটেকশন সিল ক্রিয়েট হবে আশেপাশে এবং আপনারা এই হ্যাংম্যান এনার্জি থেকে একটা পজিটিভ এনার্জিতে শিফট করতে পারবেন। আপনাদের কিন্তু মন্ত্র চান্ট করতে বলা হচ্ছে, এর কারণেই কিন্তু আপনারা একটা পজিটিভ লাইফ পাবেন এবং এই নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসতে পারবেন। ওকে, তো পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান। এভাবে হ্যাংম্যান এনার্জিতে থেকে লাইফে কিছু অ্যাট্রাক্ট করতে পারবেন না নেগেটিভিটি ছাড়া। তো এখানে অনেক ভিউয়ার্সকে সেলিব্রেট করতে দেখা যাচ্ছে নিজেদের সাকসেসকে, যারা নিজেদের ওপর কাজ করেছেন,
সমস্ত ফেক মানুষকে ইগনোর করে নিজের ওপরে ফোকাস করে এগিয়ে গেছেন, নিজের লাইফকে ভালোবেসে এগিয়ে গেছেন, সেলফ লাভে এসেছেন এবং নিজেদের রিলেশনশিপের ওপরে কাজ করেছেন, নিজেদের কেরিয়ারের ওপরে এখনও কাজ করছেন এবং অনেক ভিউয়ার্স সাকসেস পেয়েছেন, অনেকটা সাকসেস পেয়েছেন নিজেদের লাইফে। একটা সাকসেসফুল লাইফের দিকে আপনারা এইভাবে এগিয়ে যাচ্ছেন। তো তাদের লাইফে সেলিব্রেশন আসছে, আপনাদের সাকসেসকে আপনারা সেলিব্রেট করতে পারবেন, এরকম একটা সময় আপনাদের জন্য আসতে চলেছে। তো আপনাদের সোল ফ্যামিলির সাথে আপনাদের সেলিব্রেট করতে দেখা যাচ্ছে এবং আপনাদের পার্টনারের সাথে আপনাদের সেলিব্রেট করতে দেখা যাচ্ছে। তো পজিটিভ থাকবেন এবং যে নেগেটিভ মানুষরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করত, আপনার ডাউনফলকে তারা সেলিব্রেট করত, সেই সমস্ত মানুষদের লাইফে এখন ডাউনফল ক্রিয়েট হবে, কারণ জাজমেন্টের কার্ড উঠে এসেছে। ঠিক আছে, উল্টে গেছে বিষয়টা। তো আপনাদের হেটার্সরা আপনাদের ডাউনফলকে সেলিব্রেট করেছে। আপনারা যখন খারাপ সিচুয়েশনের সাথে স্ট্রাগল করছিলেন তখন তারা সেলিব্রেশন করছিল আপনার ডাউনফল নিয়ে। ওকে, একটা হ্যাপি এনার্জিতে তারা ছিল আপনাকে কষ্ট পেতে দেখে। তো বিষয়টা এখন উল্টে গেছে, তাদের লাইফে ডাউনফল ক্রিয়েট হয়েছে, কিন্তু আপনারা তো তাদের মতন টক্সিক নন যে তাদের এই কষ্ট থাকাটাকে সেলিব্রেট করবেন। আপনারা নিজেদের সাকসেসকে সেলিব্রেট করছেন এবং আপনাদের কোনো তাদের দিকে কোনো গুরুত্ব নেই, কোনো অ্যাটেনশন নেই। আপনারা নিজেদের দিকে ফোকাস রেখেছেন এবং নিজেদের সাকসেস নিয়ে ভাবছেন এবং নিজেদের সাকসেস নিয়ে সেলিব্রেট করছেন এবং তাদেরকে লেট গো করে দিয়েছেন। আপনাদের অনেক ভিউয়ার্সকে দেখা যাচ্ছে। তো এইভাবে নিজেদের উপরে কাজ করুন, ফোকাস রাখুন নিজেদের দিকে, কোনো থার্ড পার্টিকে নিয়ে ভাববেন না, তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দিন, রিভেঞ্জ এনার্জিতে যাবেন না। তো এখন আপনাদের কাজ হচ্ছে নিজেদের উপরে কাজ করা, নিজেদেরকে পজিটিভ রাখা। তো আপনাদের নেগেটিভ সিচুয়েশন এন্ড হচ্ছে, আপনাদের সমস্ত উইশ ফুলফিল হতে দেখবেন, আপনাদের ডিভাইন অনেক ব্লেসিং সেন্ড করছেন, অ্যানসেস্টার্স আপনাদের ব্লেসিং সেন্ড করছেন এবং আপনাদের ওপরে না কোনো তান্ত্রিক ক্রিয়াও করা হয়েছিল। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে কবর থেকে মানুষজন উঠে পড়ছে। তো আপনাদের এদিকে আপনাদের লাইফে তারা তান্ত্রিক ক্রিয়ার মানে মারণ ক্রিয়া যেটা বলে, তার সাহায্যে আপনাদের লাইফকে তারা এন্ড করতে চেয়েছিল, আপনাদের অস্তিত্বকে নষ্ট করতে চেয়েছিল, আপনার কেরিয়ারকে নষ্ট করতে চেয়েছিল, না আপনাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল। আপনার হেলথ খারাপ হয়ে গেছিলো কোনো একটা সময় এই তন্ত্রক্রিয়ার দ্বারা, মারণ ক্রিয়ার দ্বারা। তো এই সমস্ত কিছু তাদের লাইফে ব্যাকফায়ার হয়ে গেছে বা ফিউচারে হতে চলেছে। তো আপনাদের হেলথ সঠিক হতে দেখা যাচ্ছে, ডিভাইন আপনাদের হেলথকে সঠিক করছেন এবং আপনাদেরও বলা হচ্ছে যে নিজেদেরকে নার্চার করুন, নিজেদেরকে কেয়ার করুন, একটা পজিটিভ লাইফে আসুন। অনেক নেগেটিভ, অনেক স্ট্রাগল আপনাদের লাইফে আপনারা দেখেছেন। তো আপনাদের বলা হচ্ছে যে এখন একটা পজিটিভ লাইফে আসতে। ওকে, নেগেটিভ মানুষদেরকে সম্পূর্ণভাবে নিজের স্মৃতি থেকে মুছে ফেলুন। কিন্তু তারা আপনার সাথে যে বিহেভটা করেছে, যে বিহেভিয়ারটা তারা আপনার দিকে করেছে, তারা আপনার জন্য যে ট্রিটমেন্ট তারা আপনাকে দিয়েছে, তারপরে তাদেরকে কখনো নিজের লাইফে জায়গা দেবেন না। ক্ষমা করে দিন, কিন্তু নিজের লাইফে এগিয়ে যান। তাদেরকে নতুন করে কোনো চান্স দেবেন না আপনাদের লাইফে প্রবেশ করলে কিন্তু তারা এইভাবে আপনার লাইফে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করবে। তারা আবার তন্ত্রক্রিয়ার সাহায্য নিচ্ছে এবং আপনার এনার্জির আশেপাশে যখন তারা চলে আসবে তখন আরও বেশি তাদের সুবিধা হবে আপনার ক্ষতি করার। তো এই সমস্ত মানুষকে নিজের এনার্জি থেকে একদম ডিটাচ রাখুন, নিজের দিকে কেয়ার করুন, নিজের হেলথকে সঠিক রাখুন। ওকে, এবং অ্যানসেস্টারকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন, ডেলি নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন। তো একটা অনেক পজিটিভ লাইফ আপনারা লাইফে পেতে চলেছেন, আপনাদের লাইফে আসতে চলেছে অনেক পজিটিভিটি, অনেক ব্লেসিংস। একটা পিসফুল লাইফের দিকে আপনাদের এগিয়ে যেতে দেখা যাচ্ছে, যেখানে কোনো রকম কোনো নেগেটিভ অ্যাটাক, কোনো সাইকিক অ্যাটাক আপনাকে থামিয়ে দিতে পারবে না, আপনাকে দমিয়ে রাখতে পারবে না। তো একটা পজিটিভ শিফট, একটা নেগেটিভ সিচুয়েশন থেকে পজিটিভ দিকে আপনাদের যেতে দেখা যাচ্ছে। তো অনেক পজিটিভিটি আপনার লাইফে এখন পাবেন। নেগেটিভ খারাপ সময় আপনাদের লাইফ থেকে কিন্তু শেষ হচ্ছে। তো এইভাবে পজিটিভ থাকুন, একটা নিশ্চিন্ত জীবন যাপন করুন, যেখানে ওভার থিঙ্কিং রাখবেন না। যতটা পারবেন মাইন্ডকে ক্লিয়ার রাখুন এবং নিজের ইমোশনকে ব্যালেন্সে রাখুন। ইমোশনালি বা ইমোশনে বয়ে গিয়ে কোনো রকম কোনো ডিসিশন নেবেন না। ওকে, ইমোশনকে সবসময় ব্যালেন্সে রাখার চেষ্টা করবেন। তারা আপনাকে, আপনার হেটার্সরা ইমোশনালি ড্রেন করতে চায়, ইমোশনাল ব্ল্যাকমেল করে তারা আপনার দিকে আসতে চায় বা আপনার এনার্জির আশেপাশে আসতে চায়। তো এই সমস্ত ইমোশনাল ব্ল্যাকমেল থেকে নিজেকে প্রোটেক্ট রাখবেন এবং ইমোশনকে ব্যালেন্সে রাখবেন। ঠিক আছে, তো চোখের জল ফেলে বা অনেক লোককে একত্রিত করে তারা আপনার লাইফে আসার একটা চক্রান্ত করছে বা প্ল্যাটিং করছে যে কী করে তারা আপনার লাইফে আবার নতুন করে এন্টার নিতে পারবে। তো এই সমস্ত মানুষ থেকে নিজেদেরকে প্রোটেক্ট রাখবেন, তাদের কোনো রকম কোনো ড্রামাতে আপনি
পার্টিসিপেট করবেন না, একদম গুরুত্ব দেবেন না। নিজের ইমোশনকে ব্যালেন্সে রেখে নিজের ক্যারিয়ারে ফোকাস করুন, নিজের রিলেশনশিপকে প্রোটেকশন দিন এবং হিল করুন, নিজেকে হিল করুন। ডিভাইন বলতে চাইছেন, অ্যাঞ্জেল বলতে চাইছেন, আপনার অ্যানসেস্টারও আপনাদের প্রোটেকশন দিচ্ছেন। আপনার অ্যানসেস্টার আপনাদের হেটার্সদের বারবার কিন্তু সতর্ক করেছেন, তা সত্ত্বেও তারা নিজেদের এই নেগেটিভ কর্ম থেকে কখনো পিছিয়ে আসেনি। তো তাদের শাস্তি তারা পাচ্ছে। আপনাকে, আপনার লাইফকে তারা তন্ত্রক্রিয়ার সাহায্যে শেষ করতে চেয়েছিল, সেই সমস্ত কিছু তাদের লাইফে ব্যাকফায়ার হয়ে গেছে। আপনাকে এন্ড করে, আপনাকে শেষ করে তারা লাইফে একটা পিসফুল এনার্জিতে আসতে চেয়েছিল, একটা পিসফুল লাইফ লিড করতে চেয়েছিল আপনাকে শেষ করে। মানে আপনি হচ্ছে তাদের লাইফের সমস্ত রকমের বাধা। আপনাকে সরিয়ে দিতে পারলে তাদের ধারণা যে তাদের লাইফে তারা অনেক পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবে, কিন্তু আপনি যে স্থানে রয়েছেন আপনার জন্যই সেখানে যেটুকু পজিটিভিটি রয়েছে সেটুকু তারা পাচ্ছে। আপনি যখন সেই স্থান থেকে চলে যাবেন এবং ডিভাইন খুব তাড়াতাড়ি আপনাকে সেই নেগেটিভ সিচুয়েশন থেকে, নেগেটিভ জায়গা থেকে আপনাদের দূরে নিয়ে যেতে চলেছেন, এবং তখন তারা সম্পূর্ণভাবে রেস্ট্রয় হয়ে যাবে। যেটুকু পজিটিভ লাইফ তারা পাচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা সেখানে রয়েছেন, আপনাদের পজিটিভ এনার্জি নিয়ে তারা পজিটিভ লাইফ যতটা পারছে লিড করছে, কিন্তু আপনি যখন সরে যাবেন না তখন তাদের দিকে কোনো পজিটিভিটি আসবে না, শুধু নেগেটিভিটি থাকবে, এবং তখন তাদের ধ্বংস শুরু হয়ে যাবে। তো পেশেন্স রাখুন, ডিভাইন আপনাদের খুব দ্রুত তাদের এনার্জি থেকে আপনাদের দূরে নিয়ে যাচ্ছেন। দ্য হাইরোফ্যান্ট আপনাদের অথরিটি পেতে দেখা যাচ্ছে, আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে, আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, আপনাদের রিলেশনশিপেও স্টেবিলিটি আসছে, এবং আপনারা বিচারকের একটা কোনো স্থান পেতে চলেছেন। তো আপনাদের বলা হচ্ছে যে সব সময় সৎ পথে থাকবেন, নেগেটিভ সিচুয়েশনে পড়ে থাকা মানুষদেরকে হেল্প প্রোভাইড করবেন। ঠিক আছে, আপনারা যেভাবে নেগেটিভ সিচুয়েশন থেকে নিজেদের উদ্ধার করতে পেরেছেন, সেভাবে যদি কোনো সোল আপনাদের আশেপাশে থাকে যে নেগেটিভ মানুষদের দ্বারা অত্যাচারিত হচ্ছে, তাদেরকে কি করে আপনারা বের করে নিয়ে আসবেন তার গাইডেন্স তাদেরকে শেয়ার করবেন তাদের সাথে। আপনারা কীভাবে স্ট্রাগল করে নেগেটিভ সিচুয়েশন থেকে নিজেদেরকে উদ্ধার করতে পেরেছেন, তো সেভাবে তাদেরকে গাইডেন্স দেবেন, ডিভাইন বলতে চাইছেন। তো তাতে আপনাদেরও পজিটিভ কর্মা ক্রিয়েট হবে, তাদেরও কিন্তু পজিটিভ লাইফ তারা পাবে। তো সমস্যার সমাধান আপনাদের লাইফে আসছে, অনেক রহস্যের ভেদ আপনাদের সামনে হতে দেখা যাচ্ছে। ঠিক আছে, অনেক প্রশ্ন আপনাদের মনে ছিল, তো সেই প্রশ্নের উত্তর আপনারা পেতে চলেছেন, এবং থার্ড পার্টির সমস্ত ক্রিয়াকলাপ, তারা আপনার বিরুদ্ধে যা যা ক্রিয়াকলাপ করেছে সমস্ত কিছু আপনার সামনে আসতে চলেছে, ডিভাইন নিয়ে আসবেন। ঠিক আছে, তখন থেকে তাদের পতন শুরু হয়ে যাবে, যখন আপনার সামনে তাদের সমস্ত ক্রিয়াকলাপ, সমস্ত নেগেটিভ ক্রিয়াকলাপ যখন চলে আসবে। তো আপনাদের স্যারেন্ডার মোডে থাকতে বলা হচ্ছে, স্যারেন্ডার মোডে থাকুন এবং গ্র্যাটিটিউড সেন্ড করুন, অ্যাকশন নিন, নিজের ওপর কাজ করতে থাকুন। স্যারেন্ডার মোডে থাকা মানে স্যারেন্ডার করে থেমে যাওয়া নয়, এক জায়গায় স্টাক হয়ে যাওয়া নয়, স্যারেন্ডার করে নিজেকে আবার নিজেদের কেরিয়ারের ওপরে ফোকাস করতে বলা হচ্ছে আপনাদের। নিজেদের রিলেশনশিপকে প্রোটেক্ট রাখুন, নিজেদের প্রোটেকশন নিজেদেরকে নিতে হবে। ডিভাইন তো আপনাদের প্রোটেকশন দিচ্ছেন, কিন্তু আপনাদেরও প্রোটেক্ট রাখতে হবে, নিজেদের মন্ত্রে চান্ট করতে হবে, ডিভাইনের সার নিতে থাকতে হবে। ডিভাইনের সার নিতে যখন থাকবেন তখন ডিভাইনের ব্লেসিংসটা সরাসরি আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন, তখন একটা স্টেবল লাইফ আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। ওকে, ডিভাইনের অনেক সাপোর্ট রয়েছে আপনাদের দিকে, শুধু আপনাদের পজিটিভ থাকতে হবে এবং এই স্পিরিচুয়ালিটির ওপরে ফোকাস করতে হবে। হুইল অফ ফরচুন আপনাদের লাক আপনাদের সঙ্গ দিচ্ছে, এবং আপনারা যেমন কর্ম করেছেন তেমন ফল পাবেন। যারা টক্সিক সোল, যারা নেগেটিভ কর্মের সাথে ইনভলভ ছিলেন, তাদের লাইফে নেগেটিভ রেজাল্ট আসতে চলেছে, এবং যারা পজিটিভ সোল, লাইফে স্ট্রাগল করেছেন এবং নিজেকে একটা ভালো জায়গায় দেখতে চান, তার জন্য এখনও স্ট্রাগল করে যাচ্ছেন, তো তাদের লাইফে একটা পজিটিভ রেজাল্ট আসছে, যেমন কর্ম করেছেন তেমন ফল পাবেন। তো কাজ করতে থাকুন, এবং আপনারা খারাপ দিকটা বাঁচবেন না ভালো দিকটা বাঁচবেন, পজিটিভিটিকে বাঁচবেন না নেগেটিভিটিকে বাঁচবেন, সেটা কিন্তু আপনাদের ওপরে নির্ভর করে। আপনারা কোন লাইফটা চান, পজিটিভ লাইফ না নেগেটিভ লাইফ, সেভাবেই আপনারা কর্ম করবেন। তো আপনাদের বলা হচ্ছে যে পজিটিভ কর্ম ক্রিয়েট করুন, তাহলে তার ফল আপনাদের লাইফে পজিটিভই আসবে, এবং পজিটিভ অ্যাকশন নিন। সৎ কাজের সাথে নিজেকে ইনভলভ রাখুন, এবং সমস্ত ব্ল্যাক রিচুয়াল থেকে, ব্ল্যাক এনার্জির মানুষদের থেকে নিজেদের ডিটাচ রাখুন। আপনাদের অনেক নলেজ গেইন করতে দেখা যাচ্ছে, আপনারা অনেক নলেজ গেইন করেছেন, কিন্তু এখন সময় হচ্ছে সেই নলেজগুলোকে নিজের লাইফে প্রয়োগ করার। আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, সুখ সমৃদ্ধি আসছে, এবং সমস্ত নেগেটিভ মানুষ, টক্সিক মানুষজন আপনাদের লাইফ থেকে বিদায় নিচ্ছে। যারা সাপের মতো লুকিয়ে ছিল আপনাদের লাইফে, ঠিক আছে, তো সেই সমস্ত মানুষ, বিষাক্ত মানুষ আপনাদের লাইফ থেকে
এন্ড হচ্ছে, আপনাদের লাইফ থেকে তাদেরকে রিলিজ করে দেওয়া হচ্ছে এবং আপনাদের লাইফে ব্যালেন্স নিয়ে আসা হচ্ছে। তো আপনাদের অ্যাকশন নিতে হবে এবং নিজের ব্রেনকে ইউজ করবেন। ভালো মন্দ বিচার বিবেচনা আপনারা করতে সক্ষম, তো সেইভাবে ভালো মন্দ বিচার করে আপনাদের এগোতে বলা হচ্ছে। দ্রুত ডিসিশন নিতে গিয়ে কোনো ভুল ডিসিশন নেবেন না। প্রয়োজন হলে টাইম নিন, যেটুকু টাইম প্রয়োজন টাইম নিন। কারো গাইডেন্স প্রয়োজন হলে গাইডেন্স নিন। রিডিং নিতে পারেন, কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে আপনারা দেখাতে পারেন। তো অবশ্যই আপনাদের সঠিকভাবে কিন্তু ডিসিশন নিতে বলা হচ্ছে এবং অ্যাকশন নিতে বলা হচ্ছে সেই ডিসিশনের ওপর ভিত্তি করে। ওকে, তো পজিটিভ থাকুন। প্রতিটা রাশির জন্য আমি বললাম যে আপনাদের লাইফ থেকে নেগেটিভিটি দূরে যাচ্ছে। এখানে এয়ার সাইনও উঠে এসেছে, এয়ার সাইনও রয়েছে। তো পজিটিভ থাকবেন এবং নেগেটিভিটিকে রিলিজ করতে হেল্প করবেন ডিভাইনকে। মেডিটেশন করবেন। তো আপনারা যখন কারো লাইফকে পজিটিভভাবে ক্রিয়েট করতে সাহায্য করবেন, তো আপনাদের লাইফকেও ভগবান পজিটিভ করবেন, আপনাদের দিকেও পজিটিভ এনার্জিকে সেন্ড করবেন। তো অবশ্যই একে অপরকে হেল্প করুন পজিটিভ থাকতে, পজিটিভ লাইফ পেতে। ওকে, পেজ অফ কাপস, আপনাদের ফোকাস হতে দেখা যাচ্ছে, আপনাদের রিলেশনশিপের দিকে আপনারা ফোকাস রাখছেন। তো অবশ্যই এভাবে ফোকাস রাখুন, নিজেদের হ্যাপি থাকাকে ফোকাস রাখুন। নিজেরা কী করে হ্যাপি থাকবেন, সেলফ লাভের দিকে আপনাদের ফোকাস রাখতে বলা হচ্ছে। এবং যে মানুষটা, যে সিচুয়েশানটা আপনাদেরকে মানে কি বলবো, আপনাদেরকে ভালো থাকতে দিচ্ছে না, সেই সিচুয়েশানকে, সেই ব্যক্তিকে নিজের লাইফ থেকে লেট গো করুন, রিলিজ করুন। আঁকড়ে ধরবেন না। যে বিষয়টাতে আপনি হ্যাপি থাকতে পারছেন না সেই বিষয়টাকে লেট গো করবেন। বা আপনাদের রিলেশনশিপে যদি কোনো টক্সিসিটিস বেশি হয়ে থাকে, বেড়ে গিয়ে থাকে, তো আপনাদের বলা হচ্ছে সেই সময়টার জন্য লেট গো করে দিন। এবং পার্সনটা যদি আপনাদের জন্য সঠিক হয়ে থাকে তো সময় দিন, স্পেস দিন, নিজেদের পার্টনারকে স্পেস দিন এবং নিজেদের উপরে কাজ করুন, নিজেদের ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসুন। তো স্টেবিলিটি আপনাদের লাইফে আসে, তার আগে কিন্তু আপনাদের স্টেবল হতে হবে, আপনাদের ব্যালেন্সে আসতে হবে। আপনারা যখন নিজেদেরকে ব্যালেন্সে নিয়ে আসবেন, স্টেবিলিটির সাথে মেনটেন করে চলবেন, তখন আপনাদের লাইফে কিন্তু পার্মানেন্ট স্টেবিলিটি আসবে, পার্মানেন্ট কমিটমেন্ট নিয়ে আপনাদের পার্সন আপনাদের লাইফে এন্টার করবে। ওকে, তো ফ্রেন্ডস, আপনাদের এজ হতে পারে 25, 43, 34, 46, 64, 55, 41, 29, 38, 33, 51, 60, 21, 30, 59, 49, 56, 65, 54, 45, এগুলো আপনাদের এজ হতে পারে। এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে, জুন হতে পারে, মার্চ, এপ্রিল, জুলাই হতে পারে, সেপ্টেম্বর হতে পারে, অক্টোবর হতে পারে, ওকে, ডিসেম্বর হতে পারে, 12th ডিসেম্বর কারো বার্থডে হতে পারে, 6th মার্চ কারো বার্থডে হতে পারে, 14th জুন কারো বার্থডে হতে পারে, 5th মে কারো বার্থডে হতে পারে, 7th জুন কারো বার্থডে হতে পারে, 30th অক্টোবর কারো বার্থডে হতে পারে। তো যাদের যাদের মনে হচ্ছে যে আপনাদের বার্থডে উঠে আসছে, তো তারা অবশ্যই রেজোনেট করাবেন, এবং যাদের উঠে আসছে না তারা এনার্জিকে রিড করাবেন। ওকে, এবং যেটুকু এনার্জি আপনাদের সাথে রিড করছে সেইটুকুটাই মানে রেজোনেট করছে সেইটুকুটাই কিন্তু রেজোনেট করাবেন। ওকে, এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1991, 1993, 1996, 1998, 1995, 1994, 2001, 2003, 2006, 2007, 1977, 1975, 1971, 1981, 1987,
1989 এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। এবং যারা পার্সোনাল রিডিংয়ের জন্য স্লট বুক করতে চান তারা 499 থ্রু স্লট বুক করে নিতে পারেন। এক্ষেত্রে আপনারা 5টা কোশ্চেন করতে পারবেন এবং এর সাথে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যারা লং রিডিং চান লাইফ নিয়ে তারা 1500 থ্রু এই লং রিডিং বুক করে নিতে পারেন। এক্ষেত্রেও আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। তো 8337897836 এই নাম্বারে টেক্সট করবেন, কল করবেন না। ডেসক্রিপশনে অ্যাভেলেবেল থাকে এই নাম্বার, সেখান থেকে নিয়ে টেক্সট করবেন। এবং আপনারা যদি কোনো সমস্যায় পড়ে থাকেন তো অবশ্যই টেক্সট করবেন। আমার যদি সমাধানের উপায় জানা থাকে আমি অবশ্যই হেল্প করব। ওকে। এবং আপনাদের বলা হচ্ছে যে আপনারা যদি ট্যারোট কোর্স জয়েন করতে চান, যে সমস্ত ভিউয়ার্সের ট্যারোট কার্ড রিডিংয়ের প্রতি ইন্টারেস্ট গেইন হয়েছে আমি তাদের জন্য বলছি তারা ট্যারোট কোর্স জয়েন করতে পারেন। তো নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে, আপনারা যারা জয়েন করতে চান তারা কিন্তু অবশ্যই অ্যাডমিশন নিয়ে নেবেন। ওকে। এবং আপনাদের বলা হচ্ছে যে যারা এই রিডিং থ্রু লাইফে পজিটিভিটি পাচ্ছেন, এই গাইডেন্সকে ইউজ করে লাইফে পজিটিভ এনার্জি পাচ্ছেন, একটা পজিটিভ লাইফের দিকে নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারছেন, তারা অবশ্যই ডোনেট করবেন। ওকে, তারা অবশ্যই ডোনেট করবেন। দেখুন, ডোনেশন না দিলে আপনাদের কার্মা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, আপনারা হেল্প নিচ্ছেন, হেল্প পাচ্ছেন, অথচ তার বিনিময়ে কিছু দিচ্ছেন না। তো আপনাদের যতটুকু সামর্থ্য তার মধ্যে আপনাদের ডোনেশন দিতে বলা হচ্ছে যদি আপনারা লাইফে পজিটিভ দিক পান এই রিডিং থ্রু। ওকে, অবশ্যই ডোনেশন দেবেন। তো ফ্রেন্ডস, জেনে নেব মাহাদেব আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স দিতে চাইছেন। মাহাদেব আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স দিতে চাইছেন। ওকে ওকে ওকে। দ্য চ্যারিয়ট। তো আপনাদের বলা হচ্ছে যে সঠিক দিক আপনারা নিজেদের জন্য চুজ করতে পারবেন। তো সঠিক দিক নিজেদের জন্য চুজ করুন, সঠিক সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে আপনাদের, এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে, অ্যাকশন মোডে আসতে বলা হচ্ছে এবং নিজেদের কন্ট্রোল নিজের হাতে নিতে বলা হচ্ছে। উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে আপনাদের, এবং আপনাদের বলা হচ্ছে যে নিজেদের ক্রিয়েটিভিটির ওপরে কাজ করুন। নতুন কোনো কাজ যদি আপনারা শুরু করতে চান তো গণেশজির নাম নিয়ে শুরু করতে পারেন। আপনাদের নিউ বিগিনিংয়ে কোনো রকম কোনো নেগেটিভ অ্যাটাক হবে না। আপনাদের লাইফে নিউ বিগিনিংকে কোনোভাবে ব্লক করা যাবে না যখন আপনারা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে অ্যাকশন মোডে এগিয়ে যাবেন এবং ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করে সারেন্ডার মোডে নিজেদের উপরে কাজ করবেন। তো অবশ্যই গণেশজির মন্ত্র চান্ট করবেন এবং ডেলি দুর্বা দেওয়ার চেষ্টা করুন। তো আপনাদের নিউ বিগিনিংয়ে যদি মনে হয় যে কোনো ব্লকেজেস আপনারা ফিল করে থাকেন তো সেটা রিলিজ হয়ে যাবে এবং মন্ত্র চান্ট করুন। ওকে। দ্য ফুল। আপনাদের নিউ বিগিনিং হচ্ছে কনফার্মেশন সাইন, এবং নিজেদেরকে ওপেন রাখুন নতুন কিছু রিসিভ করার জন্য, নতুন কিছু কাজ করার জন্য, নতুন কিছু নলেজ যদি আপনারা কোথাও থেকে পেতে পারেন বলে আপনাদের মনে হচ্ছে তো আপনাদের তার জন্য ওপেন থাকতে বলা হচ্ছে। নিজেদের ওপেন রাখুন এবং আপনাদের দিকে অ্যাডভেঞ্চার আসছে, আপনারা ট্রাভেলে যেতে পারেন। ওকে। তো এবং আপনাদের বলা হচ্ছে যে নিজেদের এনার্জিকে ব্যালেন্সে রাখুন, নিজেদের ইমোশনকে সকলের সামনে দেখাতে যাবেন না, ওপেন রাখুন কিন্তু কোনো ভালো কিছু গ্র্যাব করার জন্য, নতুন কোনো অপরচুনিটিসকে গ্র্যাব করার জন্য। ইমোশনকে ওপেন রাখবেন না সবার জন্য, ইমোশনকে ব্যালেন্সে রাখতে বলা হচ্ছে এবং নিউ বিগিনিংকে পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে নিয়ে যান। অনেক গ্রোথ আসবে, অনেক সাকসেস আসবে যখন আপনারা পজিটিভ থাকবেন, এনার্জিকে ব্যালেন্স নিয়ে এগিয়ে যাবেন। দ্য স্টার। আপনারা স্টার সিড। তো আপনাদের দিকে অনেক গুড নিউজ আপনারা এখন পেতে পারেন। আপনাদের যে লাইফ থেকে যে আপনাদের উইশ ছিল যে লাইফ আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে, ভালো কিছু দেবে, তো ডিভাইন আপনাদের লাইফে অনেক ব্লেসিং সেন্ড করছেন। আপনাদের লাইফ আপনাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। নিজেদের হার্ডওয়ার্ক থ্রু আপনারা আপনাদের লাইফকে পজিটিভ করেছেন, নিজেদেরকে একটা সাকসেসফুল লাইফে নিয়ে গেছেন এবং ডিভাইন আপনাদের দিকে সেই কারণে অনেক ব্লেসিং সেন্ড করছেন, প্রোটেকশন দিচ্ছেন, কারণ আপনারা স্টার সিড। তো আপনাদের ম্যানিফেস্টেশন পাওয়ার ভীষণই স্ট্রং। তো স্ট্রং ম্যানিফেস্টার আপনারা। তো ম্যানিফেস্টেশনকে সঠিকভাবে ইউজ করুন, পজিটিভ অ্যাফার্মেশন দিন। ওকে। এবং আপনাদের তৈরি করা হয়েছে, আপনাদের বারবার ভেঙে আপনাদের ক্রিয়েট করা হয়েছে। ডিভাইন আপনাদেরকে ওনার মনের মতো তৈরি করে নিয়েছেন। যে জায়গাটা আপনারা ডিজার্ভ করেন তার জন্য আপনাদের যেভাবে তৈরি করা উচিত সেভাবে আপনাদের তৈরি করেছেন স্বয়ং ডিভাইন। তো
গ্র্যাটিটিউড সেন্ড করবেন এবং যা হচ্ছে আপনাদের সাথে সেটাকে ব্লেসিংস হিসাবে নেবেন এবং কাজ করতে থাকবেন। অ্যাকশন মোডে সবসময় থাকবেন। ওকে, স্ট্রেংথ আপনাদের দেওয়া হচ্ছে এবং আপনাদের বলা হচ্ছে নিজেদেরকে হিল করুন, নিজেদেরকে নার্চার করুন এবং আপনার দিকে কোনো জীবজন্তু হোক, কোনো অসহায় মানুষ হোক, কোনো হেল্প নিতে আসলে বা হিল হতে আসলে তাদেরকে হিল করুন, কারণ আপনারা এক একজন হিলার, আপনারা হিলিং এনার্জিকে ক্যারি করে চলেন এবং আপনাদেরকে মানুষ দেখে অনুপ্রেরণা পায়, অনুপ্রেরিত হয় এবং আপনাদেরকেও বলা হচ্ছে যে আপনারা যদি লাইফে কোনো জায়গা থেকে অনুপ্রেরণা পান তো সেটাকে লাইফে ইউজ করুন। তো আপনাদের লাইফে যদি কোনো আইডিয়াল থেকে থাকে, আইডিয়াল পারসন থেকে থাকে, তাকে আপনারা অনুসরণ করতে পারেন, এর থেকেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কাজ করতে পারবেন, অনেক গাইডেন্স পাবেন। ওকে, এবং দ্য মুন আপনাদের ফেয়ার অ্যাংজাইটি থেকে বেরোতে বলা হচ্ছে। এখনও যদি আপনাদের মাঝে বা আপনাদের মনে কোনো ফেয়ার অ্যাংজাইটি থেকে থাকে, সেখান থেকে আপনাদের বেরোতে বলা হচ্ছে, কনফিডেন্সে আসতে বলা হচ্ছে, নিজেদের মধ্যে কনফিডেন্টকে হাই রাখুন, ভাইব্রেশনকে হাই রাখুন এবং রিস্ক নিতে শিখুন। অবশ্য রিস্ক নেওয়ার আগে যদি মনে হয় যে বিষয়টা একদমই অজানা আপনার কাছে, তো সেই বিষয়ে নলেজ গেইন করুন। কারো থেকে যদি কোনো গাইডেন্স পেয়ে আপনারা লাইফে এগোতে পারেন, গাইডেন্স নিন, কিন্তু আপনাদের কাজ করতে বলা হচ্ছে। বা আপনারা যদি কোনো মানুষকে ছাড়তে ভয় পাচ্ছেন বা লেট গো করতে ভয় পাচ্ছেন, তো আপনাদের লেট গো করতে বলা হচ্ছে। বা আপনারা এমন কোনো টক্সিক ফ্যামিলি মেম্বার্সের সাথে যুক্ত রয়েছেন যে বা যারা আপনাদের সাকসেসের পথে ব্লকেজেস ক্রিয়েট করছে, কিন্তু আপনারা কোনোভাবে তাদের উপরে ডিপেন্ড করছেন বলে সেখান থেকে লেট গো করতে পারছেন না, তাদের থেকে ডিটাচ করতে পারছেন না নিজেদেরকে। তো আপনাদের বলা হচ্ছে যে আপনাদের লেট গো করতে বলা হচ্ছে। সেই সমস্ত নেগেটিভ সোলদেরকে নিজের এনার্জি থেকে ডিটাচ করুন, তাদেরকে অ্যাটেনশন দেওয়া বন্ধ করে ডিভাইনের ওপরে ট্রাস্ট রাখুন। এই রিস্কটা নিতেই হবে আপনাকে, কারণ আপনারা যদি তাদের এনার্জি থেকে নিজেদেরকে বের করতে না পারেন এবং আপনাদের কন্ট্রোল যদি তারা পেয়ে যায়, তো আপনারা কোনো দিনও ভালো জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন না। তো এই রিস্কটা আপনাকে নিয়ে কিন্তু চলতেই হবে। ডিভাইনের পথে আসুন, ডিভাইনকে সারেন্ডার করুন আপনাদের যা চিন্তা নিজেদেরকে নিয়ে। আপনারা যদি কোনোভাবে তাদের ওপর নির্ভরশীল হয়েও থাকেন, তো সেটা ডিভাইন দেখে নেবেন। আপনাদের শুধু বলা হচ্ছে নিজেদেরকে একটা পজিটিভ লাইফের দিকে নিয়ে যান, নেগেটিভিটি থেকে সম্পূর্ণভাবে নিজেদের ডিটাচ করুন। ফিজিক্যালি না পসিবল হলে এনার্জেটিক্যালি তাদেরকে সম্পূর্ণভাবে নিজের এনার্জি থেকে ডিটাচ করুন, তাহলে আপনারা হ্যাপি থাকবেন, লাইফে একটা সঠিক জায়গায় নিজেদের নিয়ে যেতে পারবেন। ওকে, ডেথ আপনাদের নেগেটিভ সাইকেল এন্ড হচ্ছে, পজিটিভ সাইকেল শুরু হচ্ছে, মানে নেগেটিভিটির এন্ড হচ্ছে এবং আপনারা এখন ডিভাইনের পথে আসছেন। স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের ফোকাস করতে দেখা যাচ্ছে। পাওয়ারফুল স্ট্যান্ড আপনারা আপনাদের জন্য নিতে চলেছেন খুব দ্রুত এবং প্রবলেমের সলিউশন আপনাদের সামনে আসবে, সমস্ত সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন। ওকে, তো লাইফ আপনাদের যা দিচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করুন, যেটা আছে আপনার কাছে ডিভাইন যেটা আপনাদের দিচ্ছে সেটাকে নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করুন, যেটা নেই সেটা নিয়ে ওভার থিঙ্কিং করবেন না এবং নিজেদের জন্য স্ট্যান্ড নিন। ডিভাইন আপনাদের নিজেদের জন্য স্ট্যান্ড নেওয়ার পাওয়ার দিয়েছেন, আপনাদের বারবার ভেঙে তৈরি করা হয়েছে। যে ট্রান্সফরমেশন আপনাদের লাইফে এসেছিল সেখান থেকে অনেক অনেক নতুন এনার্জি আপনারা লাইফে অ্যাড করেছেন, নিজেদের ব্যক্তিত্বে পরিবর্তন নিয়ে এসেছেন। তো এখন সময় হচ্ছে নিজেদের জন্য একটা পাওয়ারফুল মুভমেন্ট নেওয়ার, নিজেদের হয়ে লড়াই করার, নিজেদের জন্য স্ট্যান্ড নেওয়ার। ওকে, তো পজিটিভ থেকে এই সমস্ত নেগেটিভিটির সাথে লড়াই করতেই হবে আপনাদের। আপনারা যদি লড়াই না করেন এখন, তো আপনার হয়ে অন্য কেউ লড়াই করবে। ঠিক আছে, আপনারা যদি গিভ আপ করে দেন তো আপনাকে কিন্তু এই জার্নিতে আসতেই হবে। গিভ আপ করে দিলে আপনারা কার্মিক সাইকেলে আরও বেশি জড়িয়ে পড়বেন এবং নেক্সট যে বার্থ নেবেন সেখানে কার্মিক আরও বেশি থাকবে আপনাদের লাইফে। তো সেটা ভালো হবে নাকি এই লাইফের কর্মা এই লাইফেই রিলিজ করে দেবেন? ডিভাইন আপনাদের এই লাইফে যা করাতে চাইছেন সেদিকে ফোকাস করবেন। তো অবশ্যই সেদিকে ফোকাস করাটা আপনাদের জন্য বেটার হবে। ডিভাইন আপনাদের দিকে যেভাবে আপনাদের এগিয়ে নিয়ে যেতে চাইছেন সেভাবে এগিয়ে যান, নিজেদের সোল জার্নিতে কাজ করুন এবং নিজেদের কর্মাকে ক্লিন করতে থাকুন এবং নেক্সট বার্থ যদি আপনারা নিয়েও থাকেন তো সেখানে একটা পিসফুল এনার্জিতে আপনারা লিড করতে পারবেন, যেখানে এই কার্মিক যে আপনাদের টর্চার করতে, এটা তো আপনার পাস্ট লাইফ থেকে নিয়ে আসা, পাস্ট লাইফের কোনো পেন্ডিং কর্মা আপনাদের থেকে গেছিলো বলে এই লাইফে এত সমস্যা আপনাদের লাইফে। তো পেন্ডিং কর্মা রাখবেন না, যতটা পারবেন কর্মাকে ক্লিন করুন, কাজ করে যান,
আপনাদের ইনটিউশন আপনাদের যা যা করতে বলছে সেভাবে আপনাদের এগিয়ে যেতে বলছেন ডিভাইন। ওকে, মহাদেব। তো ফ্রেন্ডস, জেনে নেব আপনাদের নেম ইনিশিয়ালস কি উঠে আসছে, আপনাদের নামের ফার্স্ট লেটার কি উঠে আসছে। ওকে, টি দিয়ে কারো নাম হতে পারে, টি দিয়ে আপনাদের ফার্স্ট লেটার টি হতে পারে নামের, জে হতে পারে, জেড হতে পারে। তো কার কার সাথে রেজোনেট করছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ওকে, ভি হতে পারে, দেন এফ হতে পারে, ইউ হতে পারে, ডাব্লিউ হতে পারে। তো আপনাদের নামের ফার্স্ট লেটার এগুলো হতে পারে। ভিউয়ার্সের জন্য অ্যাঞ্জেল কি গাইডেন্স নিয়ে এসেছেন, অ্যাঞ্জেল কি বলতে চাইছেন আমার ভিউয়ার্সদের। বিউটিফুল সোল, আপনাদের সোল ভীষণ সুন্দর। তো আপনারা দেখতে যেমন হন না কেন আপনাদের সোল কিন্তু ভীষণ সুন্দর। তো এটা কিন্তু অবশ্যই একটা ব্লেসিংস। নেক্সট, সোলার চাকরা অ্যাক্টিভ, আপনাদের ফেয়ার অ্যান্সারি থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে আপনাদের সোলার চাকরাকে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। আপনাদের সোলার চাকরাকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বা ব্লক করে দেওয়া হয়েছিল বলে আপনারা ফেয়ার অ্যাংজাইটির মধ্যে চলে গেছিলেন, আপনাদের কনফিডেন্ট লো হয়ে গেছিলো। তো অবশ্যই আপনাদের সোলার চাকরাকে অ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে এবং সোলার চাকরার ওপরে এবং প্রতিটা চাকরার ওপরে আপনাদের মেডিটেশন করতে বলা হচ্ছে, প্রতিটা চাকরার ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, হিল করতে বলা হচ্ছে প্রতিটা চাকরাকে। ওকে, 555 মেজর চেঞ্জেস। তো আপনাদের লাইফে মেজর চেঞ্জেস আসছে, অনেক চেঞ্জ আপনারা লাইফে ফিল করতে পারবেন, নিজেদের এনার্জির মধ্যে ফিল করতে পারবেন। তো কেউ হয়তো এখানে 555 অ্যাঞ্জেল নাম্বারকে ভীষণভাবে দেখছেন কোনো ভিউয়ার্স। তো আপনাদের লাইফে কিন্তু একটা পরিবর্তন আসতে চলেছে পজিটিভ ওয়েতে। ওকে, তো অ্যাকসেপ্ট করবেন, ঘাবড়ে যাবেন না, ওভার থিঙ্কিং করবেন না, অ্যাকসেপ্ট করবেন। আপনার ভালোবাসার মানুষ আপনার কথা চিন্তা করছে। তো আপনাদের যে পার্টনার, আপনারা ডিভাইন ফেমিনাইন হয়ে থাকলে ডিভাইন ম্যাসকুলাইন, এবং ডিভাইন ম্যাসকুলাইন যদি আপনারা হয়ে থাকেন তো ডিভাইন ফেমিনাইন আপনাদের কথা চিন্তা করছে, আপনাদের ফিউচার নিয়ে চিন্তা করছে যে কীভাবে আপনাদের ফিউচারকে সুন্দর করা যায়। ওকে, ইয়োর হেটার্স আর অন ফায়ার, আপনাদের হেটার্স মানে ফায়ার হয়ে আছে, ঠিক আছে, মানে তাদের কোনো রকম কোনো তান্ত্রিক ক্রিয়া মারণ ক্রিয়া আপনার লাইফে কোনো প্রভাব ফেলতে পারছে না। তো সেই কারণে তারা ফায়ার হয়ে আছে, যে তাদের কোনো রকম কোনো ক্রিয়াকলাপ, নেগেটিভ ক্রিয়াকলাপ আপনাদের লাইফে কেন কোনো প্রভাব ফেলছে না, এবং আপনারা পজিটিভ এনার্জিতে শিফট করে গেছেন এবং নিজেদের কাজে ফোকাস রেখেছেন, একটা ভালো লাইফ লিড করছেন, হেলদি লাইফ লিড করছেন, পজিটিভ লাইফ লিড করছেন। সেই কারণে তারা আপনাদের দিকে জেলাস এনার্জি সেন্ড করছে এবং ফায়ার হয়ে রয়েছে। সেটা তাদের প্রবলেম, আপনাদের না। তাদের দিকে অ্যাটেনশন একদম দেবেন না, নিজের দিকে ফোকাস রাখুন। ইউ আর এ পাবলিকলি লোনার পারসন, তো আপনারা হয়তো পাবলিকলি লোনার পারসন, নিজেদেরকে ভীষণ একা বোধ করেন বা একা ফিল করেন। তো ডিভাইন সবসময় কিন্তু আপনাদের সাথে রয়েছেন। তো এই একাকিত্বের মধ্যে আপনাদের কিছু শেখাতে চান। তো কোন বিষয়ে কাজ এখন আপনাদের বাকি রয়ে গেছে সেই বিষয়ে কাজ করুন, বা নতুন কিছু ডিভাইন আপনাদের শেখাতে চাইছেন সেটাকে শিখুন, লার্নিং প্রসেসে আসুন। ওকে, ঈশ্বর এই বার্তা দ্বারা অনেক মানুষের সমস্যার সমাধান করছেন। তো এই রিডিং থ্রু আপনারা যা গাইডেন্স পাচ্ছেন সেটাকে নিজেদের লাইফে প্রয়োগ করুন, কারণ আমি মাধ্যম মাত্র। ডিভাইন এই রিডিং থ্রু আপনাদের অনেক সমস্যার সমাধান দিচ্ছেন, আপনাদেরকে গাইড করছেন। তো অবশ্যই এই গাইডেন্সগুলোকে নিজের লাইফে প্রয়োগ করবেন, শুনে থেকে যাবেন না। ওকে, ইয়োর পেটস নিড ইয়োর অ্যাটেনশন, আপনাদের পেটস আপনাদের অ্যাটেনশন চাইছে, তাদেরকে কেয়ার করুন, ভালোবাসুন, ফুড ডোনেট করুন তাদের। ওকে, একটা পজিটিভ লাইফ দেওয়ার চেষ্টা করুন, কারণ আমরাই পারি, আপনারাই পারেন যে এদেরকে একটা সঠিক লাইফ দিতে, একটা পজিটিভ লাইফ দিতে, একটা নিরাপদ লাইফ দিতে।
তো অবশ্যই তাদেরকে নিরাপত্তা দিন। ওকে, ইউ ফাইন্ড ইউর সোল পারপাস, আপনারা আপনাদের সোল পারপাসকে খুঁজে পেয়েছেন এবং তার উপরে কাজ করছেন। এইভাবে কন্টিনিউ এগিয়ে যান এবং অনেক মানুষকেও পথ দেখান। আপনারা নিজেরা যখন নিজেদের সোল পারপাসকে খুঁজে পেয়েছেন তার জন্য অনেক মানুষের কিন্তু হেল্প হবে, তো সেই হেল্পটা প্রোভাইড করবেন। ওকে, গ্রেট ফরচুন, আপনাদের লাক আপনাদের সঙ্গ দিচ্ছে এবং যে কাজগুলোতে ডিলে ক্রিয়েট হয়েছিল প্রথমে বা আগে পূর্বে, সেই কাজগুলোতে স্পিড আসছে। স্পিডে আপনারা লাইফে এগোতে পারবেন, আপনাদের লাক আপনাদের ফুল সাপোর্ট করবে। এখন যে কাজে আপনারা হাত দিতে চান, নতুন কিছু শুরু করতে চাইলে শুরু করে ফেলুন, সেখানে অনেক গ্রোথ সাকসেসকে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন, কারণ আপনাদের লাক এখন আপনাদের সঙ্গ দিচ্ছে। ইউ আর সাকসেসফুল কামিং সুন, আপনারা খুব দ্রুত সাকসেসফুল পার্সনে পরিণত হতে চলেছেন। তো অনেক সাকসেসকে আপনারা লাইফে অ্যাট্রাক্ট করতে চলেছেন বা অ্যাট্রাক্ট করছেন। তো একটা পরবর্তীতে একটা ভালো জায়গায় আপনাদের যেতে দেখা যাচ্ছে, একটা সাকসেসফুল লাইফ লিড করতে আপনাদের দেখা যাচ্ছে। তার জন্য এখন আপনাদের হার্ড ওয়ার্ক করতে হবে, নিজেদের উপরে কাজ করতে হবে। ওকে, তো সেটা কন্টিনিউ রাখুন। বিল্ড ইউর ওন হাউস, তো আপনারা আপনাদের সেই স্বপ্নের বাড়ি তৈরি করতে পারছেন। বিল্ড ইউর ওন হাউস, আপনাদের সেই উইশ খুব দ্রুত ফুলফিল হতে চলেছে, ডিভাইন ফুলফিল করবেন এবং আপনারা সেটা ডিজার্ভ করেন, কারণ আপনাদের হার্ড ওয়ার্ক এই ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করেছে। ওকে, এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন এবং একে অপরকে হেল্প প্রোভাইড করুন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, এভাবে সাপোর্ট করুন। ওকে, এবং নেক্সট কোন বিষয় রিডিং নিয়ে আসবো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং চেষ্টা করবেন যে ব্লেসিংসগুলোকে নিজের লাইফে যে আপনারা অ্যাট্রাক্ট করছেন তার উপরে কাজ করতে। ওকে, ব্লেসিংসগুলো এমনি এমনি আপনার লাইফে আসছে না, তার উপর আপনাদের কাজ করতে হবে। তো খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, সঠিক ডায়েট মেনটেন করে চলুন, প্রচুর প্রচুর জল খান, সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলুন। এখানে আমি রিডিং শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ।